যদি বলে খালি পলিটিক্স করি, যে পলিটিক্সে তো আপনার বেতন দেয় না, তাহলে চলেন কেমন? এই প্রশ্ন যদি সবাই শুরু করি, তাইলে তো বাধ্য হয়ে হইলো সবার একটা ছোট হইলো মুদির দোকান দেওয়া লাগবে। রাজনৈতিক দল এর যে কর্মী বাহিনী আছে তারা তো তাদের শ্রম, মেধা এবং সময় দিয়ে রাজনৈতিক দলটাকে গড়ে তুলছে, কিন্তু কথা হলো গিয়ে তার তো নিজের পরিবার চালাতে হয়, তার নিজের সংসার চালাতে হয়, তার নিজের একটা জীবন আছে, এজন্য তার অর্থের প্রয়োজন। রাজনৈতিক দলগুলো আমাদের দেশে মোস্ট অফ তারা কিন্তু সেই তার কর্মী বাহিনী সেই অর্থের কিন্তু যোগান দেয় না, অর্থাৎ ন্যূনতম কোনো ব্যবস্থা করে না। যখনই তারা টাকা চায় তখনই বলে তুমি চান্দাবাজি করো, হ্যাঁ তুমি হলো টেন্ডারবাজি করো, তুমি টেম্পু স্ট্যান্ড চালাও, তার তখন এগুলো করে। তো এই দিক বিবেচনায় আমাদের ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কিভাবে চিন্তা করতে পারে, এবং ভাই আপনি ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আপনাকে বিজয় করে, আপনি আপনি এই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন আপনার কর্মী বাহিনীকে বা আপনার সাথে যারা থাকবেন তাদের জন্য আপনি কি কি ব্যবস্থা নেবেন? থ্যাংক ইউ ভাই। প্রমাণ বলি, এখন প্রমাণ আগে বলি। ইতিমধ্যে যে দলগুলো অনেক বড়, তাদের জন্য একটা চ্যালেঞ্জ, তারা পারবে না। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলোর একটা নিজস্ব ইকোনমিক পাইপলাইন দাঁড়াবে না, ততদিন পর্যন্ত তারা দুর্নীতি ছাড়া রাজনীতি করতে পারবে না। ভাই, যে আমরা কোনোদিন প্রশ্ন করি যে একটা উপজেলার যে সভাপতি একটা দলের বা সেক্রেটারি বা বাকি 10 জন কোনো চাকরি করে না, কিন্তু তার তো বাসা ভাড়া দেওয়া লাগে, বাচ্চাদের স্কুল ফিস দেওয়া লাগে, বাসায় বাজার করা লাগে, তারা পায় কই? এর মানে পার্টিগুলো তাদেরকে এই যে ঠিকাদারির নামে চাঁদাবাজি, মানুষের অর্ধেক টাকা কাজ করে বাকি অর্ধেক টাকা মেরে দেওয়া, এটা একটা অঘোষিত অ্যাপ্রুভাল তাদের প্রতি আছে। এখন ধরেন উপায় কি? উপায়টা হলো, আমরা আপনাদেরকে বলছি না যে দেখেন আমাদের জার্নিটা তো বড়, এই জন্য ইলেকশন হারাটারা নিয়ে আমাদের টেনশনেই নেই। প্রমাণ বলি, এই যে গায়ে টি শার্ট গুলো দেখেন না, এই যে আমরা যারা আসছি সবাই, আপনি খেয়াল করবেন যে এই টি শার্ট গুলো পরে একটা পলিটিক্স আছে আমাদের। এই টি শার্ট গুলো সব আমরা নিজেরা বানাইছি এবং এগুলো বেচি, আজকেও নিজে কিনে নিয়ে আসছি। এইগুলো বিক্রি করে আমাদের প্ল্যান হলো, আমরা যে অ্যাক্টিভিজম করি, এখনো তো মানুষের ডোনেশন করি, আজীবন তো মানুষের ডোনেশন দিবে না, করবো কি? আমরা এরকম অনেক প্রোডাক্ট নিজেরা বানাইতেছি এবং মডেল হইতেছি নিজেরা। এই টি শার্ট বিক্রি করবো, সেখান থেকে সংগঠন চলবে। পরের দিন আমরা প্ল্যান করছি, আজকে তো নিয়ে আসতে পারি না, ভ্যানে টি শার্ট অন্যান্য সবকিছু নিয়ে আসবো। আপনারা যারা আসবেন, এই যে বলবো যে ভাই এই টি শার্টটা কিনতে পাওয়া যায়, আপনারা ইতিমধ্যে আরো অনেকগুলো টি শার্ট দেখছেন না আমার পরনে, যে আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, এগুলো সব আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারে পাওয়া যায়। এই টি শার্ট গুলো, তারপরে শাড়ি, এরপর অনেক জুনের সুন্দর সুন্দর জিনিস। আপনাদের যাদের সুযোগ হবে, বাংলা মোটরে ইনকিলাব কালচারাল সেন্টার সার্চ দিলেই পাবেন একদম গুগলে। এইখানে গিয়ে দেখবেন আমরা অনেক জিনিস নিজেরা তৈরি করছি, এগুলো আমরা বিক্রি করতেছি। এখন আমাদের ইচ্ছা আছে 3 মাস পর, ইলেকশনের পরে, আমরা আর একটা ব্র্যান্ড তৈরি করে ওইটা রাস্তায় একটা শোরুম দিব, যাতে ওইখান থেকে যে আর্নিং আসবে ওই আর্নিং থেকে আমরা চলতে পারি। এবং আমরা আরেকটা প্ল্যান করতেছি যে আপনারা দেখেন না যে ভ্যানে ভ্যানে জিনিসপত্র বিক্রি করে, আমরা সুন্দর ভ্যান করে সেখানে টি শার্ট, বই, এগুলো আমরা নিজেরাই নিয়ে দাঁড়াবো। সমস্যা নেই তো, আমি বলি যে আমার টি শার্টটা খরচ হয়েছে 400 টাকা, আপনি আমার কাছ থেকে 800 টাকায় কিনবেন, আপনি কিনবেন, একটা ভালো টি শার্ট আমাকে ডোনেটও করবেন। তো এটা একটা মডেল হইতে পারে। এখন আমরা চাই আমাদেরকে দেখে উনি অনুপ্রাণিত হোক, আমরা তো দেখাইলাম। এবং এই টি শার্ট আপনারা চাইলে আজকেও কিনতে পারবেন, আমরা সেন্টার থেকে আনাইতে পারবো, যে আমরা এগুলো নিজেরা বিক্রি করি। সব জিনিস বিক্রি হয় এবং এই বিক্রির প্রফিট থেকে আমরা একটু একটু করে সংগঠনকে দাঁড় করানোর চেষ্টা করতেছি। ও, আর একটা কথা ভুলে গেছি ভাই, আমার ক্ষেত্রে যেটা বলা দরকার, আমরা গত 1-1.5 বছর ধরে যারা অ্যাক্টিভিজম করে, অলমোস্ট সবাই কিন্তু চাকরি বাকরি টুকটাক যা করতো সেটা ছেড়ে দিয়েছে, যা আর্ন করতো বা কেউ টিউশন করতো ছেড়ে দিয়েছে, এখন ফুল টাইম অ্যাক্টিভিজম করে। আমি একমাত্র আমার জানা মতে যারা একটু বেশি পরিচিত, আমি যে ইউনিভার্সিটিতে চাকরি করতাম, আমি কিন্তু চাকরি ছাড়ি নাই। আমি কিন্তু আমার ফুল টাইম ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে চাকরি কইরাই এরপরই অ্যাক্টিভিজমটা করি। এর মানে হইলো ওই চাকরি করে তারপরে যেটা পারতেছি, কারণ এই অ্যাক্টিভিজমের পয়সা থেকে যেন আমার বাসা ভাড়া দেওয়া না লাগে। এর মানে হলো ফুল টাইম পলিটিশিয়ান কার হওয়া যাবে না। একজন রাজনীতিবিদের একটা দোকান থাকতে পারে, সবজি বিক্রি করতে পারে, আর বাকি টাইম সে পলিটিক্স করবে। বরং আমরা আসেন প্রশ্ন করা শুরু করি, যেই পলিটিশিয়ান আসবে তার আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি কি করেন? যদি বলে খালি পলিটিক্স করি, যে পলিটিক্সে তো আপনার বেতন দেয় না, তাহলে চলেন কেমন? এই প্রশ্ন যদি সবাই শুরু করি, তাইলে তো বাধ্য হয়ে হইলো সবার একটা ছোট হইলো মুদির দোকান দেওয়া লাগবে।